বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমরা টাকি মাছ ফ্রিজে থেকে নামাই নিলাম। এই টাকি মাছ পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া ধনিয়া পাতা দিয়া ভুনা করা হইব ভাজা। এখনো মাছটা ধোয়া হয় নাই আর কি, এইভাবে ভিজায় রাখছিল, এই দেখাইলাম। তার বাদে এখানে টমেটো ধনিয়া পাতা, ডাইলের লেগা ডাইল, মুসুরির ডাইল, মূলা দিয়া রান্না করা হইব। তার সাথে টমেটো দেওয়া হবে। আর এখানে পেঁয়াজ কুচি করি নাই, একটু পরে করব। তা আমার চ্যানেলের পাশেই থাকেন। আর এখানে দেখাইলে এখানে ডিম ভাঙ্গা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়া মাইখা এখন আমি পলিথিনের ভিতরে ঢাইলা দিলাম। এটারে সিদ্ধ করা হবে। সিদ্ধ করলে এটা শক্ত হইলে তারপরে এটারে কুচি কুচি করে কাটটা এটারে রান্না করা হইব টমেটো দিয়া, বুঝছেন? এই দেখেন এখানে ডিম ভাজা একখানে করে ঢালছি। আর এটা এখন সিদ্ধ করা হইব এই ঠোঙ্গাটা সহকারে। আর এখানে আমি ডাইল বসাই দিছি, মুসুরির ডাইল এখন বসাইছি। পরে সব কিছু দিয়া লাস্টে একটা বাগার দেওয়া হবে পেঁয়াজ মরিচ ভাজা। এখন এই কড়াইতে আমি ডিমটা সিদ্ধ করতে দিব। তা আমার চ্যানেলের পাশেই থাকেন। যদি ডাইলে দিবা দিয়ে দিছ। বন্ধুরা এখন আমি ডাইলে মূলাটা দিয়া ফেলাইছি, দেখাইতে পারি নাই, কাজে ব্যস্ত আছিলাম, তাড়াহুড়া করে দিয়া ফেলাইছি। এই যে মূলা দিয়া মুসুরির ডাইল বসানো হয়েছে। এখন হলুদ মরিচ ময় মশলা সব দিয়া দিব। এখানে আমি আদা আর জিরা বাটা, আদা রসুন জিরা বাটা একসাথে করা আছে, এটা দিয়া দিলাম। আর একটু দিয়া দিলাম। একটু ধনিয়া দিয়া দিলাম, ধনিয়ার গুঁড়া সামান্য। একটু মরিচের গুঁড়া দিয়া দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়া দিলাম। লবণ আগেই দিয়া দিছি মূলা দেওয়ার সাথে। এটা বেশি মশলা দিব না, হালকা মশলার মধ্যে রান্না হইব। কাঁচা মরিচ পরে দেওয়া হইব আর এটা বাগার দেওয়া হবে পরে। পেঁয়াজ আর রসুন ভাজা তেলে এটার ভিতরে দেওয়া হইব। এরকম করে খাইয়েন, ভালোই লাগে। একটু ঘন ঘন করে নামাইবেন, খুব ভালো লাগে। আর এখনকার মূলাগুনি অনেক ভালো, নরম কচি। আর এখানে আমি ডিমটা সিদ্ধ দিছি, পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাঁচা মরিচ সব কিছু দিয়া দুইটা ডিম ভাঙ্গা এটার লগে বাটিতে মাখাইয়া এই পলিথিনটার ভিতরে ঢাইলা দিছি। এটা সিদ্ধ হইলে এটা সাইজ মতন কাটা হইব। কাটলে তারপরে এটারে বোনা করা হইব টমেটো দিয়া, বুঝছেন? ডাইলে আর একটু লবণ লাগতেছে,
দিয়ে দিতেছি। টাকি মাছ ভাজা পেঁয়াজ দিয়া টমেটো দিয়া বোনা করা হইব, বুঝছেন? আর ডিম ওইভাবে কুচি কুচি করে কাটতে ডিমেরে ওইভাবে করে রান্না করা হইব। তাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা, আর সবাই মিল্লা একসাথে হইয়া শেয়ার করে দিয়েন, আর আমার চ্যানেলের পাশেই থাকেন। আর রান্না শেষ পর্যন্ত দেখিয়া যাইয়েন। বন্ধুরা, এখন আমি ডিমটা সিদ্ধ করার পরে পিস পিস করে কাটা হইতাছে। ছোট করতে বড় হয়। এই ডিমটা টমেটো দিয়া ভোনা করা হইব। বন্ধুরা, এখানে আমি মাছটা টাকি মাছ, এই টাকি মাছটারে হলুদ মরিচ দিয়া লবণ দিয়া মাখাইয়া লইছি। এটারে ভাজা হইব, ভাজার পরে এটা বোনা হইব। আর এখানে আমি ডাইলে মূলা দিয়া মুসুরি ডাইলটা বসানো হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, এখন কাঁচামরিচও দিয়া দিছে। তারপরে এটা বাগার দেওয়া হবে, বুঝছেন? আর এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি কাইটা নিছে, এগুলি দিয়া টাকি মাছটা বোনা বোনা করা হইব। তা আমার চ্যানেলটা পাশেই থাকেন, আর সাবস্ক্রাইব করতে ভুল করেন না, শেয়ার করতে ভুল করেন না, বুঝছেন? এখন আমি তাওয়াতে তেল দিয়া দিতেছি, টাকি মাছ ভাজা হইব। বন্ধুরা, এখন ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই ভালাইতেছি। এখানে ডাইলটা হয়ে আইছে, আর একটু হইব। তো চ্যানেলটার পাশেই থাকেন। এখন তেজপাতা দেওয়া হইতাছে ডিম বোনার সময়। পূজা আদা রসুন ময় মশলা তুই আয় তেল দাও দে তেল। এখন আমি তেল দিয়ে দিতেছি। দেখো এখন আমি পেঁয়াজ কাটা দিয়ে দিতেছি, অল্প অল্প দিয়ে, টাকি মাছবো না। এখন এখানে হলুদের ফাঁকি,
আদা রসুন খালি করেন বন্ধুরা এখানে আদা রসুন জিরা বাটা একসাথে করা আছে। এখন হলুদটা পরিমাণ মতন দেওয়া হইব, বেশি দিতে হয়ে যাব। হলুদটা পরিমাণ মতন দেওয়া হইল। অল্প দিই, কিছু সময় রাখা হবে। এখানে মরিচের ফাঁকি দেওয়া হইল। এখানে আদা রসুন জিরা বাটাটা দেওয়া হইতেছে। একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, সামান্য কষানোর জন্য। একটু জিরা এখানে থাকি, ফালাইও না, সাইডে তো অল্প অল্প কালো হয়ে যাবো, ডিম কালো হয়ে যাবে। আরো কমাই দিই, একটু ধনিয়ার পাতি দেওয়া হইল। কাঁচামরিচ দিল না? টমাটোটা দিয়ে দিই। টাকি মাছও দিব, টমেটো। হ্যাঁ, টমেটো জাল অর্ধেক দিয়ে দেন। এখানে টমেটো দেওয়া হইতাছে। এটা তো বেশি খাওয়া পড়বো না, টাকি মাছ খাওয়া হইলে টমেটো রাখি। আর এখানে কাঁচামরিচ দেখো। এখন আমরা ধনিয়া পাতা ডাইলে দেওয়া হইব, এটা দেখো ধনিয়া পাতা দেওয়া আছে, লাগবে না। ডাইলে দেওয়া হইব ধনিয়া পাতাটা, আর ওই ডিম এটা কষাইয়া ডিম ধরে দিয়ে মনে লাগবে। বন্ধুরা এখানে টমেটো দেওয়া হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়া এটা নামাই হেলানো হইব। এখন ডিমগুলা দিয়া 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 ধনিয়া পাতা দেওয়া হইব। এটা বোনার মতনই রাখতে হইব। একটু পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়া দিতে হইব। একটু পানি দেওয়া হইলো। এই পানিটা একটু শুকাই আইলে তারপরে ডিমটা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামাই ফেলা নেব। তাই সিলিন্ডার পাশেই থাকেন। আর ডাইলও আমার হয়ে গেছে। বাগার ধান লাগবো না, ডাইলা দিও বুঝছো, ডাইলের মধ্যে। বন্ধুরা এখানে আমি ডিম দেওয়া হয়ে গেছে। এখন পানিটা একটু শুকাইব, তারপর নামাই ফেলামো। আর এখানে ডাইল বাগারের জন্য রসুন পেঁয়াজ ভাজা হইতেছে। তখন ডাইলটা আর কি এমনি সিদ্ধ হয়ে গেছে মূলার সাথে। আর এখন বাগার দেওয়া হবে। বন্ধুরা এখন আমার ডাইল বাগার হয়ে যাইতেছে। পেঁয়াজ মরিচ ভাজা এখন দিয়ে দিলাম ডাইলে। এখানে ডাইল হওয়া শেষ, একটা বলক দিয়ে নামাই ফেলা নেব। আর ওইখানে ডিমের তরকারি দাও হয়ে যাইতেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দেই ডাইলের সাথে। মাছের মধ্যে বেশি করে রাখতে।
এরকম করে ডাল রান্না করলে ডাল দিয়ে ভাত খাইয়া ফেলান যায়, বুঝছেন? আর কিছু লাগে না। বন্ধুরা, এখানে আমার ডিমটা রাইন্দা আমি এখন পেলাতে ডাইলা ফেলাইছি, ভাইজা সিদ্ধ কইরা এই ডিমটা বোনা করা হয়েছে টমেটো দিয়া, বুঝছেন? বন্ধুরা, এখন আমি মাছটা ভাইজা নিতেছি। এটা টাকি মাছ বন্ধুরা, বুঝছেন? বন্ধুরা, আমার এখন টাকি মাছ ভাজা হয়েছে, আর কয়টা আছে। মাছ ভাজাটা করে থাকবে এটা দেখে এখন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আর তিনটা মাছ আছে, এই তিনটা মাছ ভাজা হইলে মাছটা বোনা করে দেবো। নাতি ভাইরা ও নাতি ভাইরা, আপনারা কই আছেন? আপনি বলে গে চ্যাং মাছ রান্না করতাছি। এটা হইল টাকি মাছ, বুঝছেন? এটার এক এক দেশে চ্যাং মাছ বলে, এক এক দেশে ভাতটা টাকি বলে, এক এক দেশে টাকি বলে, বুঝছেন? তাহলে এই টাকি মাছটা আপনাকে আজকে ভাজা বোনা করে দিয়া দিতাছি। আপনারা পেট বইরা ভাত খাইবেন, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবাই একসাথে, বুঝছেন? আপনাকে আশাই আমি রয়েছি, বুঝছেন? আপনারা না যদি আমারে শেয়ার করেন, না যদি সাবস্ক্রাইব করেন, তাহলে তো আমি আগে বাড়তে পারবো না।
তা আমার মনের আশাটা পূর্ণ করে দেন নাতি ভাইরা, এত কষ্ট করে আপনাকে রান্দা বাইরে খাওয়াইতাছি। তা আমার চ্যানেলটারে মনোযোগ দিয়ে দেখবেন সব সময়, আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বুঝছেন? আর আমি দোয়া করবো, আপনাকে কোরআন খুললা দোয়া করুন, আপনাকে লেখাপড়া হইব, আপনারা কাজ কাম করবেন, বাপ মার মন জোগায় চলবেন, বুঝছেন? ভালো হইয়া চলবেন, দোয়া করি। রান্না হয়ে গেল। তা আমার মাছ এইটাও ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এটারে পেঁয়াজ বোনা করব, টমেটো দিয়া, ধনিয়া পাতা দিয়া, পেঁয়াজ ভাজা, তারপর টমেটো ধনিয়া পাতা দিয়া এটা বোনা বোনা করা হইব। বন্ধুরা, আপনারা পেট ভরে ভাত খাইয়েন, বুঝছেন? আপনাদের লগে দুষ্টামি করি বন্ধুরা, নাতি ভাইরা, আবার মনে কিছু নিয়েন না। আপনারা সবাই মিললে আমারে শেয়ার করে দেন, আমার চ্যানেলটা দূরের দেশে বাইরে হয়ে যাও, সবাইরে দেখতে দেন, একসাথে শেয়ার করে সবাইরে দেখতে দেন, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি আর তেল দিছি। পেঁয়াজটা ভাজা হইলে তেলটা দেখা যাব, পেঁয়াজটা তো কাঁচা কাঁচা, এই জন্য তেলটা বোঝা যাইতেছে না, একটু বাদামি কালার হইব পেঁয়াজটা। সাথে কাঁচামরিচটাও দিয়ে দিছি এই টাকি মাছটা বোনা করার জন্য। এখানে ভাত বসানো হয়েছে, ভাতও ফুটতে যাইতেছে। সবাই মিললে আমার চ্যানেলটা মনোযোগ দিয়ে দেখছেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি হলুদের ফাঁকি দিতেছি পরিমাণ মতন। আদা রসুনটা দিয়ে দেওয়া যায়। এখন আমি মরিচের ফাঁকি দিতেছি। এখন একটু পানি দিয়ে লই বন্ধুরা, পেঁয়াজটা পুড়ে যাইতেছে। কিনারে
এখন একটু ধনিয়ার গুঁড়া দিব, আর একটু দেব। এখন আমি আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিতেছি, লবণ দিলাম স্বাদ মতন, লাগলে আবার দিব। এখন আমি আদা রসুন জিরা বাটা একসাথে করা বন্ধুরা, আদা রসুন জিরা বাটাটা দেওয়া হইল। এখন আমি টমেটোটা দিয়ে দিব একসাথে বুনে। ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা আর একটু দিয়ে দিব। নামানোর সময় ধনিয়া পাতা আবার দিব, বুঝছেন? চ্যানেলের পাশেই থাকেন লাস্টে পর্যন্ত, শেষ পর্যন্ত, ফার্স্টে পর্যন্ত উল্টাইয়া পাল্টাইয়া কইয়া দিলাম নাতি ভাইরা, মুখ দেহেরও মাহে না, এটা বুঝে লইয়া যাবেন আপনারা, বুঝছেন? বুঝা লইবেন যে আপনার দাদি নানি আপু যা কইছে এটা বুঝা নিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এখন আমি টাকি মাছের ভিতরে ঝোল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতন, এটা বনা বনা করে নামাইতে হইব। আর এই টাকি মাছটা বলক আসলে দিয়ে দিতে হইব। দিয়ে দাও, মাছটা বুঝবো তো, দিয়ে দাও, কিচ্ছু হইব না, ঠিক আছে? আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর একটু হবে। আমার চ্যানেলের পাশে থাকেন, ভালো থাকেন, সবাই ভালো থাকেন, ভালোভাবে চলাফেরা করেন রাস্তাঘাটে। আমি দোয়া করি সবাই শান্তিতে থাকেন, আর আমার জন্য দোয়া করেন, আমার চ্যানেলের পাশে থাকেন, আমারে সবাই উপর দিকে উঠায় দিয়েন। আপনাকে অপেক্ষায় আমি রইলাম, আমার চ্যানেলটা প্রবাসী ভাইদের কাছে পৌঁছায় দেন। সারা বিশ্বে যেমন আমার চ্যানেলটারে দেখে, আপনারা না দিলে কেউই দেবেন না, নাই আপনারাই দিয়ে দিবেন। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি মাছ দিয়ে দিতেছি কড়াইতে, টাকি মাছ ভাজা এখন দিয়ে দিলাম টমেটোর ঝোলটার ভিতরে। এখন আস্তে আস্তে এই মাছটা একটু নরম হবে আর একটু ফুলবে, আর বোনা বোনা করে নামাইতে হইতাছে। আগে যদি জানতাম তবে মন খুঁজে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। ও মনরে কিসের তরি রইলি পইরা রে, আগে যদি জানতাম তবে মন খুঁজে চাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না রে, এই জ্বালায়ার প্রাণে সহে না। বলেছিলি তুই যে আমার, আমি নাকি তোরি হব। বন্ধুরা, ভুল করে হালাইছি নাতি ভাইরা, কিছু মনে করেন না। তাই আমার চ্যানেলটারে শেয়ার করে দিয়েন, আপনাকে আশায় রইলাম, আপনাকে একটু গান শুনাইলাম। আমি সব গান তো আর পারি না, এই পর্যন্তই পারছি, আর ভুলে গেছি, বাকিটা জানি না, বুঝছেন? আমার রান্নাটা হয়ে আইছে এখন।
এখন আমি নামায় ফেলাবো তরকারি। শেষ শেষ।